একজন সাধারণ গৃহিণী থেকে বিজনেস ওম্যান হওয়া কতটা সহজ আর কতটা কঠিন সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম, আমি মনিকা বলছি ঢাকা থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একজন সাধারণ গৃহিণী থেকে বিজনেস ওম্যান হয়ে উঠছি বা উঠেছি সবার দোয়ায়। এই পথটা যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ নয়। বললেই বলা হয়, না বললেই কত কথা রয়ে যায়। তো আস্তে আস্তে করেই আমার এই জার্নিটা শুরু হয়েছিল। আর শুরু হয়েছিল বলতে গেলে সবারই কিন্তু সব গল্পের পিছনে একটা কারণ থাকে। সেটা যে কোনো গল্পের ক্ষেত্রেই হোক। তো আমারও এখানেও একটা গল্প আছে। আমি শুরু করেছিলাম ঘর থেকেই যেন টুকটাক একটু আর্নিং হয়। কারণ বর্তমান যে পরিস্থিতি, শুধু হাসব্যান্ডের টাকায় হয় না, সংসার চলতে একটু নাজেহাল হয়েই যায় যারা আমরা মধ্যবিত্ত আছি। তো সেই চিন্তাভাবনা, হাসব্যান্ডকে কিভাবে আর্থিকভাবে সহায়তা করা যায় সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমার এই পথ চলা। তো আমি একদিন হঠাৎ করেই ভাবলাম যে আমিও কিছু একটা করি। তো সেই ভাবনা চিন্তা দুজন পরামর্শ করেই কিন্তু এই বিজনেসটা শুরু করি, যে ঘরে বসে ড্রেস সেল করব। তো আলহামদুলিল্লাহ টুকটাক টুকটাক চলছে, ভালোই চলছে। আর পাশাপাশি আমি টেইলারিংয়েরও কাজটা করি। তো এক ঢিলে আমার দুই পাখি হয়ে যায়। তো এ থেকে কি হয়, মাস শেষে আমার ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট হয়ে যায়। তো যা দ্বারা আমাদের দুজনের ইনকাম দিয়ে আলহামদুলিল্লাহ সংসারটা ভালো মতো চলে যায়। আপনারাও দোয়া করবেন যেন আরও ভালো মতো থাকতে পারি, যে কয় বছর বেঁচে থাকি এ জীবনে যেন ভালো মতো সুন্দর মতো জীবনযাপন করতে পারি। তো আপনারা যে সমস্ত আপুরা বিজনেস ওমেন আছেন, মানে সংসার সামলিয়ে ঘরে বসেই কিছু করছেন, আমি জানি যে এই পথটা অনেকটা কঠিন, কিন্তু তারপরও আমাদের সহজ করে নিতে হয়। কারণ আমরা তো হাউস ওয়াইফ, আমাদের অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। আমরা চাইলেই ঘর থেকে বের হয়ে যেতে পারি না। আমাদের সংসার সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়। সব কিছু কিছু ম্যানেজ সব কিছু ম্যানেজ করেই কিন্তু আমাদের এই যাত্রাটা পাড়ি দিতে হয়। তারপরও আছে অনেকে অনেক কটু কথা, অনেকে অনেক সমালোচনা করে। তো আমি সেগুলো ধার ধারি না। আলোচনায় আসতে হলে কিন্তু সমালোচনা দিয়েই আসতে হয়। সমালোচনা না করলে কখনোই আলোচনায় আসতে পারবো না। তো যে যা বলে বলুক, আমার তাতে কোনো কিছু গায়ে আসে না। আমি সামনের দিকে এগোতে চাই। স্বামী, সন্তান, সংসার আপনাদের ভালোবাসা নিয়ে এগোতে চাই। তো আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই করবেন। আপনাদের থেকে এটাই আমি আশা করি। আর আমার নতুন নতুন আইডিয়া, নতুনত্ব আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, কারণ ইতোমধ্যে আপনারা খুব পছন্দ করছেন। তো আমি এই নিয়েই আমার জীবনযাপন পার করছি, টুকটাক সেলাই, এগুলোই আপনাদের সামনে। আর এই ড্রেসগুলো আমি বাসায় বিক্রি করে থাকি। আর আপনারা যদি নিতে চান আমার ভিউয়ার্সরা, তো সেই ক্ষেত্রে আমি কুরিয়ার করতে পারবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। আপনাদের যদি কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি সেখানে প্রাইসটা দিয়ে দেব। এখানে অনেকগুলো ড্রেসই আমি দেখেছি, হয়তো কিছু কিছু ড্রেস সেলও হয়ে যেতে পারে, কারণ যত দিনে আমি ভিডিওটা আপলোড দেব ততদিনে হয়তো সেলও হয়ে যেতে পারে। তবুও আপনাদের যদি কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন। যদি সেটা আপনার ভাগ্যে থাকে অবশ্যই পাবেন, আর না হয়তো ওটা সেল হয়ে যাবে। আর যেহেতু আমি এটা ছোটোখাটো একটা বিজনেস রান করেছি, তার জন্য আমি কিন্তু অনেক অনেক ড্রেস অ্যাভেলেবেল রাখি না। অল্প অল্প ড্রেস আনি, সেগুলো সেল করি, আবার ড্রেস আনি, আবার সেল করি। তো এভাবেই ছোট ছোট করেই আমি কিন্তু এগোচ্ছি। প্রথমেই আমি বড় থেকে শুরু করতে চাইনি, আমি ছোট থেকে শুরু করছি। তো আস্তে আস্তে আমি এটাকে বড় করব, আল্লাহ যদি চান তাহলেই। তো এই ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর। আর আমি যে ড্রেসগুলো আনি সেগুলো কিন্তু ডেলি ইউজের জন্য, প্লাস বাইরে যাওয়ার জন্য। যারা অফিসে যান তারাও পরতে পারবেন, ভার্সিটির আপুরাও পরতে পারবেন। এই প্রিন্টেরগুলো কিন্তু একটু লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে ড্রেস বানানো যায়। তো অনেক সময় হয় কি, থ্রি পিসও কিন্তু খুব সুন্দর করে বানানো যায় একটু বুদ্ধি খাটিয়ে লেস দিয়ে। আমি বেশিরভাগ কিন্তু থ্রি পিসের মধ্যেও একটু একটু ডিজাইন করে থাকি নিজের জন্য, যে এটা একটু ভালো লাগে। আমার কাছে কিন্তু এই ড্রেসগুলো খুব ভালো লেগেছে। এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস, খুবই কম দাম এটার। আমি এটা, মানুষ অনেক চড়া দামে বিক্রি করে, কিন্তু আমার প্রয়োজন পড়ে না চড়া দামে বিক্রি করতে। আমার সীমিত লাভ হলেই চলে, কারণ এটা আমার সাইড বিজনেস, মেন বিজনেস না যে এটা থেকে আমার অনেক বেশি প্রফিট করতে হবে। তো যতটুকু পাই আলহামদুলিল্লাহ ভালো।
আমি ছেড়ে দেই, অল্প লাভ হলেও আমি ছেড়ে দেই। আমি কখনোই আমার কাস্টমারকে নিরাশ করি না। তো সামান্য পরিমাণ লাভ থাকলেই আমি সেটা ছেড়ে দেই। কমের মধ্যে এই ড্রেসগুলো খুবই সুন্দর, আর আমার এখানে দামি কম দামি সব রকম ড্রেসই আছে। আর সবগুলোই কোয়ালিটিফুল ড্রেস আমি ওঠানোর চেষ্টা করি, কারণ আমি চাই যে আমার গ্রাহক যারা নিবে তারা যেন সন্তুষ্ট হয়, তারা যেন অসন্তুষ্ট না হয় আমার ড্রেসগুলো নিয়ে। তাদেরকে যদি আমি নিরাশ করি তাহলে একবার হয়তো তারা কিনবে ঠিকই, কিন্তু দ্বিতীয়বার আর আসবে না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ড্রেসের ওঠানোর সময় কিন্তু আমি কোয়ালিটিটা খুব ভালো মতো মাথায় রেখে আমি ড্রেসগুলো নিই। তো দেখতে পাচ্ছেন খুব সফট কাপড়টা, খুব সুন্দর ইউনিক একটা কাপড়। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার গল্পটা শুনে, যে কিভাবে আমি সেই শুরু থেকে অবধি এসেছি। তা আপনারাও যদি চান ঘরে বসে এরকম অনেক অনেক আইডিয়া আছে আর্নিংয়ের, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসবেন। আমার কিন্তু সংসারের পাশাপাশি কিভাবে আর্ন করা যায় সেই বিষয়ে অনেক কথাবার্তা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, নিজেও স্বাবলম্বী হতে পারেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।